নমস্কার বন্ধুরা, জেনারেল নলেজ চাকরির পরীক্ষায় বারবার আসা এই বিষয় থেকে আমি দুটি ট্রিক্স নিয়ে এসেছি। দেখুন, আপনি সহজে এই টাইপের প্রশ্নের উত্তর ভুলবেন না। তো দেখুন, ট্রিক্স 1 কি বলেছে, যে দাবার স্নুকার বক্সিং করে এক জায়গায় বিলি করে। অর্থাৎ এই লাইনটা আপনার সহজে মনে থাকবে যে দাবার স্নুকার বক্সিং করে এক জায়গায় বিলি করে। ঠিক আছে, এই লাইনের ভিতরে এই খেলাগুলির নাম আছে। দেখুন, আমি বের করে দিচ্ছি যে দাবার থেকে দাবা, স্নুকার থেকে স্নুকার খেলা, বক্সিং থেকে কি বক্সিং খেলা, বিলি থেকে বিলিয়ার্ডস। এই যে চারটি খেলা আছে, এই চারটি খেলায় প্রতি দলে একজন করে খেলোয়াড় থাকে। যেহেতু 1 নম্বর ট্রিক্স মনে রাখবেন যে অনেক সময় প্রশ্ন আসে যে বক্সিং খেলায় কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে, তো অ্যান্সার হবে কি একজন করে। অর্থাৎ এই যে চারটি খেলা আছে, এই চারটি খেলার প্রত্যেকটি খেলাতে প্রতি দলে একজন করেই খেলোয়াড় থাকছে। ঠিক আছে, আচ্ছা, আর সহজে আপনি এই লাইনটা থেকে আপনি এই খেলাগুলোর নাম মনে রাখতে পারবেন। এরপরে 2 নম্বর ট্রিক্স, যে লং টেবিলে লুডো খেলা ব্যাড হ্যাবিট, মানে কি খারাপ অভ্যাস। তো এই লাইনে যে শব্দগুলি আছে সবগুলি শব্দের সাথেই প্রায় একটি করে খেলার নাম আছে। এই প্রত্যেকটা খেলার প্রতি দলে একজন অথবা দুজন করে খেলোয়াড় থাকে, একজন অথবা দুজন করে খেলোয়াড় থাকে মনে রাখবেন। যেহেতু 2 নম্বর ট্রিক্স তাই মনে রাখবেন একজন অথবা দুজন করে খেলোয়াড় থাকে প্রত্যেকটি খেলায়। যেমন কি লং থেকে লং টেনিস, আর টেবিল থেকে টেবিল টেনিস, লুডো থেকে লুডো খেলা। ঠিক আছে, অর্থাৎ দেখুন লং টেনিস, লুডো খেলা, টেবিল টেনিস, আর ব্যাড হ্যাবিট থেকে ব্যাডমিন্টন খেলা। এই প্রত্যেকটা খেলার প্রতি দলে একজন অথবা দুজন করে সদস্য বা খেলোয়াড় থাকে। বাস, এই হলো আজকের জেনারেল নলেজের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লাগবে। আর এই ধরনের প্রশ্ন, অর্থাৎ এই বক্সিং, দাবা, স্নুকার, বিলিয়ার্ড, এগুলোতে একজন করে খেলোয়াড় থাকে, এটা সহজে আপনি ভুলবেন না। আর ব্যাডমিন্টন, টেবিল টেনিস, লং টেনিস, লুডো, এই চারটি খেলাতে একজন অথবা দুজন করে খেলোয়াড় থাকে, এটাও সহজে আপনি ভুলবেন না। তাহলে আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।